একদম গরম তেলটাই এর মধ্যে দিতে হবে। দেখুন এইভাবে গরম তেল দিতে হবে আর কিন্তু নাড়তে হবে, দিলে পারফেক্ট ভাবে তৈরি হবে দিলখুশ। করে মিলিয়ে নেব। দিলখুশগুলো কত সুন্দর হয়েছে, দোকানের থেকে কোনো অংশে কম হয়নি, কি সুন্দর জালিদারও হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। একটা আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি, দেখুন পুরো জালিদার একবারে দোকানের মতন। নমস্কার বন্ধুরা, শম্পা কিচেন ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকে একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বড় থেকে ছোট কিন্তু সবাই খুবই ভালোবাসেন। আর বিশেষ করে যখন বাসে বা ট্রেনে যাই, সেই জিনিসটা না কিনলে মনে হয় কোনো কিছু জিনিসই কিনলাম না বা সম্পূর্ণ হলো না। আজকে বানাবো সবার প্রিয় দিলখুশ। আমরা কিন্তু ট্রেনের মধ্যে গিয়ে সবার প্রথম দিলখুশটাই কিনে খাই, তাই না বন্ধুরা? আজকে খুব সহজেই সেই দিলখুশটা কিভাবে বানানো যায় আপনাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব। আশা করি পুরো রেসিপিটা জুড়ে আপনারা থাকুন। তাহলে চলুন উনুনটা ধরিয়ে নিয়েছি। এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে এখানে আমি দিয়ে দেব ঘি। দিলখুশটা বানানোর জন্য ঘি বা সাদা তেল দুটোই লাগবে। আপনারা যদি চান যে আমি শুধু ঘি দিয়ে করব তাও করলে হবে, আর যদি চান যে সাদা তেল দিয়ে করবেন তাও সাদা তেল দিয়ে করলে হবে। আমি কিন্তু দুটো মিশিয়ে করব, সেই জন্য আমি ঘি নিয়েছি। পুরো ঘিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে 50 গ্রাম ঘি নিয়েছি, সেই মাপেরই কিন্তু 50 গ্রাম তেল দিতে হবে। আপনারা যদি পরিমাপটা সঠিক না রাখেন তাহলে কিন্তু দিলখুশটা বানাতে পারবেন না, সেই জন্য পরিমাপটা একদম সঠিক রাখবেন। যদি বেশি বানান তাহলে বেশি ঘি বা তেলটা লাগবে, সেটা আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে দেখুন পুরো 50 গ্রাম দিয়েছিলাম ঘি, 50 গ্রাম তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি তেল দিয়ে ভালো করে কিন্তু গরমটা করে নিতে হবে। তেল তো এমনিতেই মিশে গেছে, তবুও একটু খুন্তি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একদম ভালো করে গরম করে নিতে হবে। তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি, এরপর আমি নামিয়ে নিয়েছি। এরকম ধোঁয়া ওঠা গরম কিন্তু করে নিতে হবে। আর একটা আমি ঢাকা চাপা লাগিয়ে রেখে দিচ্ছি, কারণ তেলটা কিন্তু যখন দিলখুশটা বানাবো তখন পুরো গরম তেলই লাগবে, তেল বা ঘিটা গরম লাগবে, এই জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। আবার উনুন জ্বলছে, সেই উনুনেই কিন্তু আবার একটা কড়াই আমি বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে অল্প দিয়ে দিচ্ছি জল। জলটা ফুটে গেছে। যখনই চিনি শিরা করবেন তখন কিন্তু জলটা ভালো করে ফুটিয়ে নেবেন। এখানে দেখুন এরকম একটা বাটি নিয়েছি, এই বাটির মাপ করেই কিন্তু সঠিক পরিমাপে করতে হবে, এই জন্য বাটি মাপ করেই কিন্তু আমি চিনিটা দিচ্ছি। এখানে 1 বাটি দিলাম। আবারও নিয়েছি 1 বাটি চিনি, মোট আমি 2 বাটি চিনি দিলাম। এরপর এটা ভালো করে আমি গলিয়ে নিয়ে একটা শিরাতে পরিণত করে নেব। এদিকে চিনির শিরাটা তৈরি হতে হতে এইদিকে কিন্তু আমি বেসনটা চালিয়ে নেব। তার জন্য যেই বাটি মাপ করে আমি নিয়েছিলাম চিনি, সেই বাটি মাপ করে নিতে হবে বেসন। বেসনটাও 1 বাটি মাপ করে আমি নিয়ে নিচ্ছি। বেসনটা আমি চালিয়ে নিচ্ছি। যে কোনো জিনিস কিন্তু চালিয়ে নিলে ভালো, কারণ এর মধ্যে যাতে একটু গুটি ভাব না থাকে, সেই জন্য চালিয়ে নিতে হবে। দেখুন এই যে গুটিটা থেকে গেছে, এটা কিন্তু ফেলে দেব। আবারও আমি 1 বাটি বেসন নিলাম। 2 বাটি চিনি নিয়েছি বলে 2 বাটি কিন্তু বেসন নিচ্ছি। আপনারা যদি 1 বাটি চিনি নেন তাহলে 1 বাটি বেসন দেবেন, আর এর থেকে যদি বেশি করতে চান তাহলে যেরকম চিনির পরিমাপটা নেবেন সেরকম কিন্তু বেসনের পরিমাপটাও নেবেন। এরপর এটাও চালিয়ে নিচ্ছি। নাড়তে নাড়তে কিন্তু একদম শিরাতে পরিণত হয়ে গেছে। আর দেখুন আমি চেক একটু করে নেই, দেখুন একদম কিন্তু তারের মতন হয়ে যাচ্ছে, তার মানে পারফেক্ট ভাবে আমার শিরাটা পরিণত হয়ে গেছে। এরপর যে বেসনটা আমি চালিয়ে রেখেছিলাম, এরপর একটু একটু করে আমি বেসন এইভাবে দেব আর মেশাতে থাকবো। একসঙ্গে কিন্তু পুরোটা দিয়ে দেবেন না, তাহলে কি হবে দলা বেঁধে যাবে, তখন কিন্তু পারফেক্ট ভাবে আর করা যাবে না। এইভাবে দিচ্ছি আর মেশাতে থাকছি। দেখুন এইভাবে দেবেন আর কিন্তু ধীরে ধীরে নাড়তে থাকবেন এইভাবে, তাহলে কি হবে দেখুন একটুও কিন্তু দলাদার ভাবও হচ্ছে না, আর কত সুন্দর মসৃণ তৈরি হচ্ছে। দেখুন সুন্দরভাবে মসৃণ ভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এরপর যে তেলটা আমি আর ঘিটা গরম করে রেখেছিলাম
রেখে দিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে, একটু ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য আবারও আমি কিন্তু গ্যাসের মধ্যে হালকা আঁচে বসিয়ে রেখেছি। সেখান থেকে আমি 1 চামচ করে তেল নিচ্ছি, আর কিন্তু একদম গরম তেলটাই এর মধ্যে দিতে হবে। দেখুন এইভাবে গরম তেল দিতে হবে, আর কিন্তু নাড়তে হবে, দিলে পারফেক্ট ভাবে তৈরি হবে দিলখুশ। কিন্তু তেল দিয়ে দিচ্ছি, যতটাই আমি গরম করেছিলাম পুরোটাই কিন্তু এর মধ্যে লেগে যাবে, কারণ এটা নাড়বো আর দিতে থাকবো। দেখুন নাড়তে নাড়তে আপনারা নিজেরাই লক্ষ্য করুন কত সুন্দর বীজ বীজ ভাব কিন্তু চলে এসছে। দেখুন এইভাবে পুরো আরো একটু নাড়তে হবে। দেখুন আবারও কিন্তু আমি একটু ঘি আর তেলটা নিয়ে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। এরকম কিন্তু গরম দিতে হবে, দিলে পারফেক্ট ভাবে তৈরি হবে। দেখুন নাড়তে নাড়তে কিন্তু একদম দেখুন বীজ ভাবটা চলে এসছে, পুরো পারফেক্ট যেরকম পাওয়া যায় দিলখুশটা পুরো সেরকম দেখুন তৈরি হয়ে গেছে। এরপর কিন্তু এই আঠালো অবস্থায় নামিয়ে নিতে হবে, এরপর বেশি শক্ত করা যাবে না। দেখুন এরকম আমি একটা থালা নিয়েছি, এই থালার মধ্যে আমি নামিয়ে নেব। আপনাদের কাছে যদি কেক টিন থাকে চৌকো, বা কোনো চৌকো পাত্র যদি থাকে তার মধ্যে নামিয়ে নেবেন, তখন আরো ভালো হবে। যেহেতু আমার কাছে নেই সেই জন্য আমি থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এই আঠালো অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে, না হলে সেট করতে পারবেন না। তারপর কিন্তু এটা ভালো করে মিলিয়ে নেব। তো নিয়েছি, এরপর একটু করে সমান করে দেবো এইভাবে। খুব একটা বেশি কিন্তু আমি ছড়িয়ে দেব না, কারণ এটা একটু মোটা মোটাই হবে, সেই জন্য শুধু শেপটা দিয়ে আমি এইদিকে এরকম করে ছড়িয়ে দিচ্ছি। দেখুন সেট তো করে নিয়েছি, এরপর আমি হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে দেব। দেখুন তাহলে কি হবে, যখন আমি কাটবো তখন খুব সুন্দরভাবে কাটা হবে। এইভাবে এখন তো গরম, এই জন্য আলতো হাতে এইভাবে জাস্ট একটু চিপে দিচ্ছি। দেখুন এটা থালায় করলাম বলে হয়তো একটু সাইজ হলো না, কিন্তু যখন কেক টিনের মধ্যে করব, বা যদি চৌকো কোনো পাত্র থাকে তার মধ্যে করলেও দেখতে ভালো লাগবে। দেখুন এইভাবে আমি হাত দিয়ে কিন্তু ভালো করে সেট করে নিচ্ছি, এইভাবে চিপে দিলাম। এরপর ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে আমি কেটে দেখাবো যে কতটা সুন্দরভাবে একদম দোকানের মতন দিলখুশটা তৈরি করে নিয়েছি। দেখুন উষ্ণ উষ্ণ কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এই উষ্ণ ঠান্ডা অবস্থায় কিন্তু কেটে নিতে হবে, এরকম করে কিন্তু কেটে নেবেন। শক্ত হওয়ার পরে কিন্তু একদম কাটতে পারবেন না, সেই জন্য উষ্ণ উষ্ণ গরম অবস্থায় কেটে নেবেন। যেরকম হাত দিতে পারছি সেরকম উষ্ণ অবস্থায় আমি কিন্তু কেটে নিচ্ছি। শেপটা দিয়ে নেব, তারপর কিন্তু থালা থেকে তুলবো। এইভাবে কেটে নিচ্ছি, যে যেরকম মাপের করবেন সেরকম কিন্তু কেটে নেবেন। এইভাবে আমি প্রত্যেকটা কেটে নিচ্ছি। দেখুন তাহলে কি হবে, যখন ঠান্ডা হয়ে যাবে না তখন সুন্দরভাবে উঠবে। আর যদি ঠান্ডা হওয়ার পর বন্ধুরা কাটেন, একদম কাটতেও পারবেন না, সেই শেপে আনতেও পারবেন না, কারণ ঠান্ডা হওয়ার পর যেইভাবে দিলখুশগুলো শক্ত হয়ে যায় সেইভাবে কিন্তু শক্ত হয়ে যাবে। আর এটা আর একটু ঠান্ডা করার জন্য পুরোপুরি একদম রেখে দিচ্ছি, তারপরে আবার আপনাদেরকে এসে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমি 1 ঘন্টা বাদে কিন্তু ফিরে এলাম, আর কতটা সুন্দরভাবে জমাট হয়েছে আর কি সুন্দর হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, কোনো অংশে দোকানের থেকে তো কম হয়নি। দেখুন আমি প্রথমে কেটে নিয়েছিলাম, না হলে কিন্তু শক্ত হয়ে যেত। দেখুন কেটে নেওয়ার সত্ত্বে কিন্তু খুব সুন্দরভাবে দেখুন হয়েছে। আর দেখুন একটার পর একটা যেইভাবে দোকানে কিন্তু শক্ত হয় সেইভাবে হয়েছে। দেখুন আপনারা নিশ্চয়ই আওয়াজ পাচ্ছেন, দেখুন একদম কি সুন্দর হয়েছে। পাকটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু বন্ধুরা করতে পারবেন না। দেখুন এইভাবে শক্ত হয়ে গেছে দেখেছেন, এই জন্য উষ্ণ ঠান্ডা অবস্থায় কিন্তু এটা কেটে নিতে হবে। যেইভাবে আমি কেটেছিলাম সেইভাবে বন্ধুরা কেটে নেবেন। আর দেখুন প্রত্যেকটা কেটেও নিলাম, কত সুন্দর হয়েছে। দেখুন প্রত্যেকটা দোকানের থেকে কোনো অংশে কম হয়নি। একটা আপনাদেরকে ভেঙেও দেখাই, দেখুন ভেতরটাও দেখে মনে হচ্ছে না যে পুরো জালিদার ভাব হয়েছে, যেরকম দোকানে পাওয়া যায় পুরো দেখুন সেম হয়েছে। আর একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন পুরো সেম হয়েছে। দেখুন আর যে আমরা যে খাই, যখন এই যে দিলখুশটা খাই তখন কিন্তু একটু শক্ত ভাবও হয়, বা ভাঙতে গেলেও একটু কিন্তু চাপ দিতে হয়। পুরো সেম সেইভাবেই কিন্তু তৈরি হয়েছে। সঠিক একদম পরিমাপ আর সঠিক পাক দিয়ে বন্ধুরা করবেন, তাহলে দারুণ লাগবে। এটা একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেবো অনেকদিন, তাহলে সঞ্চয় করে রাখাও যাবে। আর মন চাইলে যখন খুশি কিন্তু সবাই মিলে আমরা খেতে পারবো, বা কোনো আত্মীয় স্বজন এলেও কিন্তু দিতে পারবো। সব সময় তো আর ট্রেনে বাসে যাওয়া যায় না, কিন্তু বাড়িতেই খুব সহজে বানিয়ে নেওয়া যায়। একটু খেয়েও আপনাদেরকে দেখাচ্ছি।
দারুণ হয়েছে। দেখুন কামড় দিলাম আর মুখের মধ্যে মিলিয়ে গেছে একবারে। দেখুন কি সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। পুরো দোকানকেও হার মানাবে। এতটা যে নিজে যে পারফেক্ট ভাবে বানাতে পারবো ভাবতেও পারিনি, যে দোকানের থেকে অনেক গুণে ভালো হয়েছে। আশা করি সবারই ভিডিওটা ভালো লাগবে আজকে। ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এখানে আজকের মতন পর্বটা শেষ করছি। টাটা।